নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি। এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, আর বানানোও খুব সহজ। আর মাংস অনেক সময় যে কাঁচা গন্ধটা থাকে সেটাও কিন্তু এইভাবে বানালে লাগে না একদমই। আর ভাত, রুটি, পরোটার সাথেও কিন্তু এইভাবে মাংস তরকারিটা বানালে না একদম জমে যায়। তো তার জন্য সবার প্রথমে তেল দিয়ে, তেলের মধ্যে আলু দিয়ে সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভাজা ভাজা করে তুলে নেব। তারপর এর মধ্যে না আমি মাংসটাকেও হালকা একটু ভেজে নেব, যাতে মাংসের যে গন্ধটা থাকে সেটা যাতে চলে যায়। তো মাংসটা তেলের মধ্যে দিয়ে হালকা একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে মাংসটাকে আমি সাইডে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় করে কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। যতক্ষণ পেঁয়াজ ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাংসটা দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে এবার মাংসটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি পেঁয়াজের আর তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে মাংসটা কিন্তু আপনারা যদি কোনোদিনও রান্না না করে থাকেন, একবার অবশ্যই ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। 2 থেকে 3 মিনিট মতন আমি কিন্তু তেল আর পেঁয়াজের সাথে মাংসটাকে একটু ভাজা ভাজা করে নেব। সামান্য একটু এর মধ্যে আমি জলও দিয়ে দিয়েছি, যাতে মাংসটা পুড়ে না যায়। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন আদা, 1 চামচ মতন রসুন বাটা, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন এটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি কষিয়ে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় মতন করে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো, 1 চামচ মতন আমি দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। 1 চামচ মতন কাসুরি মেথি দিয়েছি, আর এখানে 1/2 চামচের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো। দিয়ে সামান্য একটু জল দিয়ে সব মশলাটাকে কিন্তু খুব ভালো মতন করে আমি এখানে কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কোচানো, আর এখানে 3-4টে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন, যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটা অ্যাড করে নেবেন। দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন করে কিন্তু এটাকে আমি কষিয়ে নেব। কষাতে কষাতে দেখবেন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর গ্রেভির কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। দেখুন, মাংস দিয়ে কষানোর পর কত সুন্দর একটা তেল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলুটা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন হালকা একটু এটাকে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট মতন হালকা একটু নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের এই মাংসের রেসিপি। ওপর দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিয়েছি। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট করবেন।